যে হে ইসলামের দুশমনেরা, তোরা সাবধান, এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, মুফতি আমিনের জমিন, হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহির জমিন। আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কোন নাস্তিক মুরতাদকে এই জমিনে সোজা হয়ে দাঁড়াতে দেব না ইনশাআল্লাহ। এই শব্দ আমাদের হওয়া উচিত। মনে রাখতে হবে একটা কথা, আমরা মুসলমানের সন্তান, আমাদের জন্ম মুসলমানের ঘরে, আমাদের ডান কানে আযান আর বাম কানে ইকামত হয়েছে, আমরা মুসলমানের ঘরে জন্মাইছি। সব জায়গায় আপোষ হলেও নবীর জায়গায় কোনো আপোষ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আবু বকরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বলে রাখলেন, ও আবু বকর, যে কোনো সময় তোমার ডাক আসতে পারে, মক্কা থেকে মদিনায় হিজরত করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির এই কথাটা শুনলেন, সেদিন থেকে আর আবু বকরের রাত্রি ঘুম নাই। কোন সময় মায়ার নবী ডাক দিবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার কাছে যা দরজার মধ্যে হেলান দিয়া রাত্রি কাটায় দিতেন। এই ছিল নবীজির মহাব্বত। তো 6 মাস পর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ও আবু বকর, সঙ্গে সঙ্গে ঘরের দরজার ভিতর থেকে আওয়াজ আসলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও আবু বকর, তুমি কি রাতে ঘুমাও নাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর রাসূল, আমি ঘুমাবো আর আপনি দরজায় দাঁড়ায়া থাকবেন। আল্লাহ তাআলা যদি ময়দানে মাহশরের দিন কাহ্হার রূপ ধারণ করে বলে, ও আবু বকর রে, তুই ঘুমায় আসিলি আর তোর দরজার সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় ছিল, আমি আবু বকর সেদিন কি জবাব দিব? কত মহাব্বত ছিল। তো হিজরতের সময়